एक हसीना थी, एक दीवाना था, क्या उम्र क्या समा क्या जमाना था। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালালো, বাংলাদেশ নাকি আবার স্বাধীনতা পেল। বাংলাদেশের এখন কি সিচুয়েশন? অধিকারের জন্য প্রতিবাদ করলে চুপ করাবে মারে, রাজনীতির জন্য শিক্ষা দীক্ষা চলে যাবে গাধার। আন্দোলন করা হয়েছিল, শিক্ষিত মানুষগুলোর লক্ষ্য ছিল কোটা, সব শেষে অশিক্ষিতরা দেখালো কাকে বলে লোটা। সবকিছুর শেষে সবাই ভালোটাই শুধু চেয়েছে, গণভবনে ঢুকে সাটিয়ে মাংস ভাত খেয়েছে। হাই টক্সিক পিপলস, হোয়াটস আপ। আজকে আমরা কথা বলছি এমন একটা দেশকে নিয়ে যেই দেশের স্বাধীনতা আমার দাদু দেখেছে, আমার বাবা দেখেছে, আমি দেখেছি, ইনফ্যাক্ট হয়তো আমার ছেলেমেয়েরাও দেখবে। আজকে আমি কথা বলছি বাংলাদেশকে নিয়ে, যেখানে বর্তমানে খুবই ক্রিটিক্যাল অবস্থা। বাংলাদেশে হয়েছে কোটা আন্দোলন, তাই জন্য সেখানকার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। হ্যাঁ স্বাভাবিক, ক্ষমতার অপব্যবহার করলে জায়গা তো ছাড়তে হবেই। ও বাই দ্য ওয়ে, জায়গা ছাড়ার কথায় মনে পড়লো, ব্যাকগ্রাউন্ডটা একটু নতুন, বুঝলে তো, একটু অ্যাডজাস্ট করে নিও। আরে ব্যাকগ্রাউন্ডটা নতুন হতে পারে, মানুষটা তো সেই পুরনো, বলো, সেই তো তোমাদেরই। দেখেছো আমি আবার লাইন থেকে বেরিয়ে যাচ্ছি। আরে ইয়ার দৈপায়ন, ফোকাস। আজকে তুই একটা সিরিয়াস টপিকে কথা বলছিস, ফোকাস কর এখানে। উফ, তুই লাইন থেকে বেরিয়ে যাচ্ছিস কেন? আরে তুই দৈপায়ন, তুই ইন্ডিয়ান রেলওয়ে না। কোটা সিস্টেম, তো বাংলাদেশের এই কোটা সিস্টেমটা কি? হ্যাঁ আমি জানি তুমি কোটা সিস্টেম কি জানো, কিন্তু তাও আমি যখন বলছি একটু শুনে নাও, একটু শুনে নাও, তারপর তো বাকি ভিডিওতে মজা আছে। একটু ইতিহাস ঘাটলেই আমরা বুঝতে পারবো বাংলাদেশের স্বাধীনতার সময় যেসব ফ্রিডম ফাইটাররা লড়েছিল তাদের সিভিল সার্ভিসের জবের জন্য 30% জায়গা সংরক্ষণ করা হয়। 1997 সালে ফ্রিডম ফাইটারের এই কোটায় রিক্রুটমেন্ট অনেক কমে যায়, যে কারণে তাদের ছেলে মেয়েদের জন্য এই কোটা এক্সটেন্ড করা হয়। তারপর 2010-এ ওদের নাতি নাতনির জন্য আরো বাড়ানো হয়। এরপরেও মাত্র 10% মানুষ এই কোটায় অ্যাপ্লাই করতো, মানে বাকি 20% নষ্ট। পুরো দেশে মেরিটে স্ট্রাগল করে যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য মাত্র 44% জায়গা, আর এখানে এত জায়গা নষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি শেখ হাসিনা চেয়েছিল এই কোটার থ্রুতে যাতে তার মন মতো মানুষেরা এই জব পায়, আর তাই জন্যই 8ই মার্চ 2018-তে এই কোটার বিরুদ্ধে হাইকোর্টে একটা পিটিশন জমা করা হয়। কিন্তু কোর্ট বলল খেটে বড় হওয়া যাবে না, শেখ হাসিনার চেটে বড় হতে হবে। কোর্ট ওই পিটিশনটাকে রিজেক্ট করে দেয়। শেখ হাসিনা এর ফুল সাপোর্টে বলে আমি রাখতে চাই এই কোটা সিস্টেম। ব্যাস, ছেলেপুলে রাস্তায় নেমে যায় আন্দোলন করতে, নিজের অধিকারের জন্য লড়তে। এরপর শেখ হাসিনার এক্সিকিউটিভ অর্ডারের থ্রুতে এই কোটা সিস্টেম পুরোই উঠে যায়। সবই ঠিক ছিল, কিন্তু 5ই জুন 2024-এ হাইকোর্টের মুড সুইং হলো, আর এই কোটা সিস্টেম আবার জারি করে দিল। ব্যাস, আবার কি, ছেলেপুলে এর প্রতিবাদে আবার রাস্তায় নেমে যায়। এদেরকে দেখে শেখ হাসিনা আবার বলে নাকি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? রাজাকার হচ্ছে বাংলাদেশের চরমতম খারাপ শব্দ। বাংলাদেশ স্বাধীনতার সময় যেসব মানুষেরা বাংলাদেশের থেকে পাকিস্তানকে সাপোর্ট করতো তাদেরকে রাজাকার বলা হতো। অবভিয়াসলি ছেলেপুলেদের গায়ে লাগার কথা। ব্যাস, আন্দোলনের প্রকোপ আলাদাই লেভেলে চলে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর, ওইদিকে টিএসসি মোড়, পলাশী, আর এইদিকে ঢাকা মেডিকেল কলেজের সামনের সড়ক পর্যন্ত মানুষ। হাসিনার কথায় চলে বাংলাদেশের ছাত্রলীগ বলে এক সংগঠন ছিল। ছাত্রলীগের ছেলেপুলেরা ভাই বন্দুক লাঠিবাড়ি নিয়ে এসে যেসব আন্দোলন করা ছেলেপুলে ওদেরকে মেরে দিচ্ছে, খুন করে দিচ্ছে, মারপিট করছে, আলাদাই মহল সৃষ্টি হয়ে গেছে বাংলাদেশে। আর এই স্বৈরাচারী শাসকের উপরে স্টুডেন্টরা আরো ক্ষিপ্ত হয়ে যায়। যেই দেশে যুবদের এইভাবে মেরে দেওয়া হয়, এইভাবে খুন করা হয়, সেই দেশ তো হ্যাঁ এইভাবেই ভেঙে যায়, আর প্রাইম মিনিস্টারকে দেশ ছেড়ে পালাতে হয়। যেখানে এই শিক্ষিত ছেলেপুলেগুলো নিজের জান দিয়ে লড়ে বাংলাদেশের এই স্বৈরাচারী শাসককে তাড়িয়ে বাংলাদেশের এক নতুনভাবে স্বাধীনতা এনে দিল, বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব নিল। এখানে দাঁড়িয়ে কিছু বুদ্ধিহীন, অশিক্ষিত, মাথা মোটা পাবলিকরা এসে বর্তমানে বাংলাদেশকে পুরো পৃথিবীর সামনে হাস্যকর করে তুলেছে। এই হচ্ছে গণভবনের বর্তমান অবস্থা। আমি যাচ্ছিলাম শাহবাগের দিকে, কিন্তু হঠাৎ করে মানুষজন দেখি গণভবনের ভিতরে ঢুকতেছে।
বাইকটা রেখে ভিতরে ঢুকলাম, মানুষজন ভিতরে প্রচুর পরিমাণ ভাঙচুর করতেছে, কিন্তু এটা কখনোই কাম্য না ভাই, দেশের সম্পদ। আবার আপনার টাকা দিয়ে এগুলো বানাবে, ভাঙচুর করেন না। গণভবনে ঢুকে চেয়ার, সোফা, ফুল, ফল, ফ্রিজ, মাছ, হাঁস, এমনকি ব্রা। সিরিয়াসলি ব্রো? না মানে এত স্টুডেন্ট আন্দোলন করে জান দিল যাতে তুই ব্রা নিয়ে নাচতে পারিস। বাংলাদেশ আবার নতুন ভাবে স্বাধীন হয়েছে ঠিক আছে, কিন্তু এই অশিক্ষিত মানুষগুলো গণভবনে ঢুকে এমন কীর্তিকলাপ করেছে। আরে কিছুদিন আগে শ্রীলঙ্কাতেও এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে, ওখানকার লোকেরাও প্রাইম মিনিস্টারের থাকার জায়গায় ঢুকে পড়েছে, কিন্তু ওরা এরকম ছ্যাঁচড়ামি করেনি। শিক্ষা আর অশিক্ষার পার্থক্য আমরা এখানেই দেখতে পারি। আচ্ছা এগুলি সব মেনে নিলাম, কিন্তু বঙ্গবন্ধুর মূর্তির উপরে হিসু করা, বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা, এগুলি কি ঠিক হচ্ছে? আরে ওই মানুষটার জন্যই তো তোরা স্বাধীনতা পেয়েছিস, আর ওই মানুষটার মূর্তিতেই তোরা ছি ছি ছি। আমি এইটুকু জানি শিক্ষিত বুদ্ধিমান মানুষগুলো এইগুলি কিছু করছে না, ওরা তো ভাই রাস্তা পরিষ্কার করছে, ওরা ট্রাফিক সামলাচ্ছে। ওরা দেশটাকে একটা ব্রাইট ফিউচার দিতে চায়, আর সেইখানে দাঁড়িয়ে এইসব ছেলেপুলেগুলো পেচ্ছাপ করে চলে যাচ্ছে। সব অশিক্ষিত গুলো এতটাই অশিক্ষিত যেটা হোয়াটসঅ্যাপ ডিকশনারি থেকে সবকিছু বিচার করে। তো আমি যখন ইন্ডিয়া গেছিলাম ওখানে এক লোকের সাথে পরিচয় হয়, ওর চাচাতো ভাই হইতেছে রয়ের এজেন্ট। সো ওর মাধ্যমে জানতে পারলাম যে কালকে ইন্ডিয়া থেকে পারমাণবিক বোমা মারতেছে, একদম ডাইরেক্ট শাহবাগের উপর মারবে নিউক্লিয়ার বোমা। কেউ কালকে ঢাকায় বাসা থেকে বের হবি না, এটা একদম ভিতরের ইনফরমেশন। ভাই ওটা পারমাণবিক বোমা, ওটা হোলির বেলুন না যে দরজা বন্ধ করলেই বেঁচে যাবি। সত্যি যদি পারমাণবিক বোমা পড়ে না, তোর 4 প্রজন্ম উধাও হয়ে যাবে। এই আন্দোলনটা শিক্ষিত মানুষদের থেকে শুরু হয়, অশিক্ষিত মানুষ আর পলিটিক্স জুড়ে আন্দোলনটা ভয়ানক আর হিংসাত্মক হয়ে উঠেছে। স্টুডেন্টদের এই আন্দোলনের ভিড়ে মুখ লুকিয়ে কিছু পলিটিক্যাল নেতা আর কিছু অসৎ মানুষেরা নিজেদের স্বার্থ সিদ্ধি করে যাচ্ছে। আর শুনছিলাম শেখ হাসিনার এই পদত্যাগ আর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার এই সবকিছুর পেছনে জামাত ইসলাম আর আমেরিকান নাকি হাত আছে। জামাত ইসলাম হচ্ছে এমন একটা সংগঠন যারা শুরু থেকে চেয়েছিল বাংলাদেশ যাতে স্বাধীনতাই না পাক। ইলেকশনের সময় আমেরিকা বাংলাদেশে এসে জামাত ইসলামের সঙ্গে মিটিং, বিরোধী পার্টির সঙ্গে মিটিং, বড়ই অদ্ভুত তাই না? ওখানে বাড়িতে বাড়িতে লুটপাট করা হচ্ছে। রাত বাজে 3:14, বাট ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু ডাকাতি হচ্ছে, তো সবাই সতর্ক থাকবে অবশ্যই। অনেক মন্দির ভেঙে ফেলা হচ্ছে। Two temples that have been damaged, one of which is the ISKCON temple in Bangladesh. হিন্দু মাইনরিটিদের উপরে অত্যাচার, মারধর, ছি। আমরা 3 জন মাত্র, আমি আমার বাবা মারে আর আমার বাসায়, আমার বাসায় অ্যাটাক হইছে, প্লিজ প্লিজ কেউ বাঁচান প্লিজ। স্বাধীনতা মানে কি এটাই? বাংলাদেশের শিক্ষিত বুদ্ধিমান মানুষগুলোকে আমি একটাই কথা বলবো, এটাই সময় বুদ্ধিমত্তার সাথে শিক্ষার মাধ্যমে বাংলাদেশকে সঠিকভাবে সঠিক পথে নিয়ে চলো। আর যেসব অশিক্ষিতগুলো বাংলাদেশকে আজ সবার সামনে হাসির পাত্র বানিয়ে দিয়েছে, তাদেরকে খুঁজে বার করো, তাদের ব্যবস্থা করো। প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। সব শেষে তোমাদেরকে একটাই কথা বলবো, আমি চাই তোমাদের ফিউচার আরো ব্রাইট হোক। ভালো থাকো, সুখে থাকো, বাই বাই, টাটা। বন্ধুগণ, অনেকদিন পরে ভিডিও আসলো, একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। সেই দিনে পথ চলা সূর্যাস্ত দিন ঢলা, মনের মধ্যে কত কথা, নিজের সাথে কথা বলে, একা একা চলি আমি, কিছু না জানি আমি, প্রশ্ন চলে আমার মনে, উত্তর না পাই আমি, কেন আমি করি আমি, ভালোবাসার ভিক্ষা কেন যে চাই আমি, তোর কথা রাত দিন কেন যে ভাবি আমি, মনের মধ্যে কথা রাখি কাউকে না বলি আমি।